এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সুইসাইড নোটে লিখে আত্মহত্যার চেষ্টা দুর্গাপুরের এক গৃহবধূর। ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দোষীদের গ্রেপ্তারের দাবিতে নিউ টাউনশিপ থানার সামনে বসে বিক্ষোভ দেখায় অগ্নিমিত্রা পাল। অপরদিকে থানা ঢোকার পথেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব কালো পতাকা হাতে গো ব্যাক স্লোগান দেয় অগ্নিমিত্রা পালকে। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আকাশ খান, একেবারে দুর্গাপুর থেকে। আকাশ, সামগ্রিক ছবিটা ঠিক কি? থানা ঢোকার পথেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব কালো পতাকা হাতে গো ব্যাক স্লোগান দেয় অগ্নিমিত্রা পালকে, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো অঞ্জন, যেটা ঘটনা সেটা হচ্ছে এই যে আত্মহত্যা করার চেষ্টা করেন যে গৃহবধূ, সেই গৃহবধূ স্বামীকে তিনি একটি বেসরকারি সংস্থায় ঠিকাদারির কাজ করতেন এবং সেই কাজ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা গৃহবধূর অভিযোগ। এবং এই অভিযোগ আরো গৃহবধূ অভিযোগ করেন যে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়, কুপ্রস্তাবে রাজি না হলে তার স্বামী যেখানে কাজ করতেন সেখানে কাজ ফিরে পাবেন না, এরকমটাও অভিযোগ করা হয়েছে। এই কুপ্রস্তাব কে দিয়েছে বলে জানা যাচ্ছে? দেখো, কুপ্রস্তাব দিয়েছে এলাকারই তিনজন যুবকের নাম তিনি বলেছেন। এই তিনজন যুবক তাকে কুপ্রস্তাব দিয়েছে এবং তাদের মধ্যে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও বাকিদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু আজকে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে থানার সামনে বিক্ষোভে তিনি বসে পড়েন এবং সেখানে তিনি বিক্ষোভ দেখাতে থাকেন। এই যে গোটা ঘটনাকে ঘিরে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় থানার সামনে। নিউ টাউনশিপ থানার পক্ষ থেকে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বাকিদের খোঁজেও পুলিশ তদন্ত চালাচ্ছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর। গোটা ঘটনা যখন ঘটছে সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা যেটা দাবি জানাচ্ছে যে সুস্থ পরিবেশে একটি ঘটনাকে কেন্দ্র করে একটা যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, সেই কারণেই কিন্তু অগ্নিমিত্রা পাল এখানে এসেছেন এবং অগ্নিমিত্রা পাল যাতে এখানে না আসেন তাকে গো ব্যাক স্লোগান দিতেও শোনা যায়। এবং গোটা ঘটনাকে ঘিরে কিন্তু তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও পুলিশি তৎপরতায় অগ্নিমিত্রা পালের যে গাড়ি, যে কনভয়, সেটা সেখান থেকে পুলিশি তৎপরতায় সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে যখন এই ঘটনা ঘটছিল সেই সময় কিন্তু এলাকায় একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছিল, কারণ একদিকে তৃণমূলের পক্ষ থেকে কালো পতাকা দেখানো হয়, অপরদিকে থানার সামনে বসে অগ্নিমিত্রা পাল তিনি বাকি যে দোষীরা রয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি অগ্নিমিত্রা পালের পক্ষ থেকে জানানো হয়। অঞ্জন, ভদ্রমহিলার স্বামীর মতামত কি এই বিষয়ে, কি বলছেন উনি? দেখো, যে গৃহবধূ এই আত্মহত্যার চেষ্টা করেছিলেন তার স্বামীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যেদিনকার এই ঘটনা, অর্থাৎ এই গৃহবধূ যখন এই আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন সেই সময় কিন্তু স্থানীয় যারা অন্যান্য ওই এলাকার বস্তিবাসী রয়েছে বা ওই পাড়ার যারা বাসিন্দা, তারা কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ করে। পাশাপাশি তারা যেটা অভিযোগ করেছিলেন যে এলাকায় বেশ কিছু মদের ঠেক চলতো, সেই মদের ঠেক ভেঙে দেয়া এবং সেই তার বিরুদ্ধে অভিযান চালানোর ক্ষেত্রে এই যে গৃহবধূ যিনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং সেই অগ্রণী ভূমিকা নেয়ার পরেই কিন্তু তার যে স্বামী, তার উপর এই ক্ষোভ নেমে আসে এবং তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। তিনি যে বেসরকারি সংস্থায় ঠিকাদারি কাজ করতেন সেখান থেকে তাকে বসিয়ে দেওয়া হয় এবং তারপরেই এই গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া হয় যে তাতে রাজি না হওয়াতে তার কাজ যে বসিয়ে দেওয়া হয় কাজ থেকে, সেখান থেকে কাজ ফিরে পাওয়ার ক্ষেত্রে তাকে ফিরে না পেয়ে অবশেষে এই গৃহবধূ এই ধরনের একটি অভিযোগ সামনে আনেন এবং তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন, এমনটা তার অভিযোগ। যদিও গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারি। অনেক ধন্যবাদ আকাশ তোমাকে। এই বিষয়ে একেবারে যা উঠে আসছে, স্বামীর ঠিকাদারি কাজ ফিরে পেতে হলে কুপ্রস্তাবে রাজি হতে হবে। আর এই কুপ্রস্তাব স্থানীয় বেশ কিছু তৃণমূল নেতা দিয়েছিলেন বলে অভিযোগ। আবারও রিপিট করছি, এই কুপ্রস্তাব স্থানীয় বেশ কিছু তৃণমূল নেতা দিয়েছিলেন বলে অভিযোগ। মানসিক চাপ সহ্য করতে না পেরে শুক্রবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে রিঙ্কু অঙ্কুর নামের এক মহিলা।
দুর্গাপুরের নবীনপল্লী এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি রিঙ্কু অঙ্কুরকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল, পরে দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে অগ্নিমিত্রা পাল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। থানায় লিখিত অভিযোগ দায়ের হয় সুকুমার বাউরি সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর নামে। ইতিমধ্যেই নিউ টাউনশিপ থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আরও দোষীদের গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ জানান অগ্নিমিত্রা পাল। উত্তেজনায় পারদ চড়তে শুরু করলে নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা পাল। জানা গিয়েছে এই রিঙ্কু অঙ্কুর নিউ টাউনশিপ থানার অধীন নবীনপল্লী এবং শিবমন্দির এলাকার মদের ঠেক তুলতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। রিঙ্কুর নেতৃত্বে প্রমিলা বাহিনী বেআইনি মদের ঠেকে ভেঙেও দেয়। সেই আগেই রিঙ্কুর স্বামী বাপি অঙ্কুরের ঠিকাদারি কাজ বন্ধ হয়ে যায় ভোটের আগেই। এরপর ভোট মিটতে স্বামীর চাকরি ফিরে পেতে স্থানীয় তৃণমূল নেতাদের দ্বারস্থ হন রিঙ্কু অঙ্কুর। অভিযোগ তখনই স্থানীয় ওই তৃণমূল নেতারা তাকে কুপ্রস্তাব দেন। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায়। অপরদিকে থানা ঢোকার মুখে এলাকা তৃণমূল নেতৃত্ব অগ্নিমিত্রা পালকে গো ব্যাক ও কালো পতাকা দেখা হয়। পরে পুলিশি নিরাপত্তা নিয়ে অগ্নিমিত্রা পালকে বের করে দেওয়া হয়।